একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই রে, কি দিয়ে আওয়াজ বোঝাবো, ভাষা নাই। তবে একটা ভাষা আমার আছে, নিঃশ্বাসের কোন বিশ্বাস, আর কোন বিশ্বাস। রাতের বেলা ঘর থেকে বের হলে লাইট লাগে, অন্ধকার। কিন্তু আপনার বাবা সেই ঘরে অনেক দিন ধরে একা একা পড়ে আছে, খবর আছে? আপনার মা সেই ঘরের মধ্যে একা একা পড়ে আছে, খবর নাই। আপনার দাদা একা একা কবরে পড়ে আছে, কোনো খবর নাই। অন্ধকার, রাতের বেলা কেউ অবস্থানে যাই না, ডর লাগে। ও আল্লাহ, লাইট হইলে ডরাই, লাইট হইলে ডর বৈশ কলি বুইয়া যায়। দিনে রাইতে তোমার বান্দার করবে যেন পার, দিনে রাইতে তোমার বান্দা করবে যেন পার। আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত আইলে ডর বৈশ কলি বুইয়া যায়। আসলে সামনে আল্লাহ, আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য। যখন তখন উইরা যাইতে কহিলাম বাসি বাধ্য। কথা কোন ঠিক কিনা? থাকতে হবে কি ক্ষমতা তো থামতে বলি। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য। যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতি পাত্র ওরা হামেশা গাই, সব ক্ষমতার প্রতি পাত্র ওরা হামেশা গাই। আল্লাহ রাই কইলে ডরাই, রাই কইলে ডর বয়স কলি বুইলা যায়। আল্লাহ রাই কইলে ডরাই, রাই কইলে ডর বয়স কলি বুইলা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি না বাড়ি থেকে আসছি, সামনে বাড়িতে যাব, কিন্তু বাড়ি ছেড়ে যারা আসল বাড়ি খবরে গেছে তারা কি আর ফিরাইছে? কেউ আসে না, তারা খবর থেকে আজকে তাকায় রয়েছে পরিবারের মা ফিরে। আপনি একটু তার জন্য দোয়া করেন, সন্তানের মার জন্য দোয়া করে, স্বামী স্ত্রীর জন্য দোয়া করে, ভাই বোনের জন্য দোয়া করে, বন্ধুর জন্য দোয়া করে। আমার মাঝি মাহফিলটা তাড়াতাড়ি শেষ করে নাও। যতক্ষণ মাহফিল চলতেছে এলাকার ভিতরে যেন একটা রহমতের হাওয়া বইতেছে। আমার কথা নাকি এই জন্য বাবা বাড়ির মধ্যে যাইয়া ঘুমাইবার আগে এখান থেকে একটু সিলেবাস দিয়ে দিতে হবে। নড়াচড়া করা যাবে না, নীরব থাকা লাগবে। জীবনে অনেক ঘুমাইছেন, এমন হতে পারে জন্মের মতো নাজরাইল এসে আমার ঘুম কায়দা নিতে পারি বাবা? পারিও মরণ বড় কঠিন। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী বলেন, জীবন্ত বকরির শরীর থেকে চামড়া তুললে বকরির যেমন কষ্ট হয়, এর চাইতে হাজার গুণ কষ্ট হয় আজরাইল যখন রূহটা নিতে আসি। তখন কেউ জিহ্বায় কামড় মারে, কেউ পায়খানা মেরে নিস্তাপ আসে দেয়, কেউ চোখ দুইটা উল্টায় দেয়,
এই জন্য আমার নবী বলেন সবচাইতে পৃথিবীর পরীক্ষার সময় হলো সাকরাতুল মাউতের কষ্ট। কইলের ঘরের দরজায় যখন আজরাইল এসে দাঁড়ায় যাবে সেই দিন বুঝবেন দুনিয়াতে আপন কেউ নাই। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য হাজার টাকা দিলেও লোভিং করলে একদিন হায়াত রেনু করা যাবে না। জীবনে জীবনে পাসপোর্ট বহুত রেনু করেছেন, কিন্তু আপনার সে হায়াত রেনু করার কোনো ফ্যাক্টরি নাই। এই জন্য একটা বাড়িতে বড় দাম আছে। এমন হতে পারে এই রাজকর্ম ছিলায় পার্টি পাঞ্জাবের ছিলায় আমার আল্লাহ আমাদের মর্যাদা কলমদারে জিন্দা বানাইতে পারে কি পারে না? এই জন্য আমার বন্ধু কি ভাষায় ওয়াজ করবো? আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন বলতেছেন আমি যখন আমার রবের দিদারে গেলাম আমি তাকে দেখলাম একটা কবরস্থান। আমি যখন দেখলাম কবরবাসী দেখলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আযাব হলো কবরে লাইট লাগাইলে কেমন লাগে? কবরের মধ্যে কারেন্টের লাইট লাগাইলে কোনো বস্তু উপকার হবে না, ওই বিদ্যুতের লাইট দিলে কোনো উপকার হবে না। কবর যদি আলোকিত করতে হয় দুইটা কোয়ালিটি লাগবে, একটা হলো ঈমান আরেকটা হলো আমল। ঈমান আমল যদি সুন্দর হয় কবরে যাওয়ার পরে একটা এত বড় নূরের বাতি তোমার কবরে আলো দিবে। এবার তুমি বলবা কে গো তুমি? আমার কবরটা ছিল অন্ধকার, কে এসে তুমি আলো বানিয়ে দিলা? ওই নূরটা বলবে আমার ছিল না, আমি বললাম তোমার দুনিয়ার নেক আমল। এই আমল করে কি আমার আল্লাহ কবরে পাঠাইছে আলো বানাইয়া। এই জন্য আমলের দরকার আছে না? নামাজের দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন وَقَضَى أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا আমি আল্লাহ ছাড়া কাহার ইবাদত করা যাবে না। আপনারা একটু কইলেন মানুষ তো বান্ধব মানুষ, আপনার জবানটা খুললে কোন সেজদা পাওয়ার মালিক কে? আমরা জিকির করি কার? আমার জীবন আমি কয়েকদিন জিকির করছি তাই না, এই জিকিরগুলো নিয়ে এখন আমাকে তারা প্রশ্নবিদ্ধ করে, কিন্তু আমি কিন্তু থেমে নাই। আমি আমার গতিতে চলতেছি, চলতে চলতে এমন একটা সময় এসে পড়ছি বিগত ১.৫ বছরে বুঝতে পারছি জীবনে মুনাফিক কেমন। কথা বলতে মুনাফিক কত প্রকার কি কি? বাবা রে বাবা, মুনাফিক মুনাফিকে কইতেছে মুনাফিকে বলতেছে আপনি যদি আমার একটা ভোট দেন ১৮ কোটি মানুষ নামাজ পড়ে যে সওয়াব, এই সওয়াব আপনার আমল নামা দিবে। আমি বলতে রেজিকে ক্যান্সার মাওলানা সাহেবের কোন কিতাবে আছে একটু পৃষ্ঠা সহকারে উল্লেখ করুন। তিনি পৃষ্ঠা উল্লেখ না করে একটা ঠিকানা দিবে, এই ঠিকানা তার অ্যাড্রেসে ঠিকানা যাবে, তার নাম রাষ্ট্রীয় কামানদার। ঠিক না দিচ্ছি মুনাফিক হয়ে বসতে চাই না, মুমিন হয়ে থাকতে চাই। কথা বলেন ঠিক না? বলে আচ্ছা জিকির করে ইনশাআল্লাহ আসলে আছে না এবার এর মতো শুরু মাশা সিনে রে মাশা শেষে অসুবিধা কি? প্রেমের সাথে যুক্ত করে অসুবিধা এটা আমি কোন সময় কিছু বলতে গেছি হ্যাঁ পাঁচশো যাই কারেন্ট তার না মাটির ভিতরে কেন বাংলো
রে মনা আমার কেন বন্ধু দালান ঘর ঠিক না বাবা কামাকি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধান শরীর হবে তুমি যাবে চলে থাকবো কিছু না থাকবো বাড়ি জায়গা বাড়ি থাকবো ঘরের জায়গায় ঘর থাকবো গাছের জায়গায় গাছ থাকবো আমি মাঝে মাঝে গাছ দেখলে ধরে এই গাছ যদি হইতে হবে হাসলে মাঠে বিচার হইতো না আর কবর আজও হইতো না গাছ দেখলে বড় মায়া লাগে আর এই গাছ চলতেছে কিন্তু এইটা যদি হইতে হবে এই 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 নারকেল গাছ হয়েছে এই নারকেল গাছ যে লাগাইছিল এতে কই আছে এতদিনের ভিতরে এই গ্রাম থেকে কত মানুষ সন্তান কবরে চলে গেছে কথা বলা ঠিক না রে প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জরে ছেড়ে তুমি যাবে চলে ফিরা বন্ধু বান্ধব চলে মাতা পিতা তার সজন হয়ে যাবে সবজি তোমার পরে মনা কেন বন্ধু দালানে ঘর রে মনা কেন एक मोहब्बत बने एक दिन माटी धरे हमें गए मना लो बंदो दालाने এটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আমি বলেছিলাম আসল ভয়ের নাম কি এই কবরে যাওয়ার পরে আলো দেওয়ার পরে আমি বললাম আমার দুনিয়ার কোন সূর্যের আলো না আমি বললাম তোমার দুনিয়ার নেক আমল আর একটা আলো দিবে কেন আপনার সন্তান ভিতরে কোরআন শিক্ষা দিবেন এই কোরআনটা কি হবে ভাই কবরে যাওয়ার পরে এক পাশে কোরআন এমন ভাবে তোমার আলো দিবে আলো ডাক দিয়ে বললে আমার চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত কথা বলেন ঠিক কিনা আল্লাহ কোরআন বলেন আমি আল্লাহ করে কাহারে ইবাদত করা যাবে না এবার তুমি একজনের জবানটা খুলে বলে লিখে সেজদা করার মালিককে আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি আমরা কি বিশ্বাসকে সেজদা করি আমরা কি আম্মারে সেজদা করি আমরা কি ভাইকে সেজদা করি আমরা কি গাছকে সেজদা করি আমাদের সুন্নিদের আকীদা হলো আমরা সেজদা করি একজনকে জবানটা খুলে বলুন তিনি কে মাজারে যাওয়ার পরে আমরা কি সেজদা করি মাজারে গিয়ে কি আমরা সেজদা করি না জিয়ারত করি জিয়ারত করা কি সুন্নাত না হারাম সুন্নাতকে যারা প্রচার সঙ্গে সুন্নাত করে এরা বেঈমান কথা বলেন ঠিক না আমরা কি মাজারে যায় সেজদা করি তাই আমাদেরকে তোমরা মাজার পূজারি বলো কেন আমরা মাজার পূজারি করতে করতে ওরা আল্লাহ নিয়ে মন্দির পূজা করে যে যেমন তার ভবিষ্যৎ তেমন কথা বলেন ঠিক কিনা আমরা কোন মাজার পূজা আমার জীবন আর এগুলো সবে 30 বারো মাজার গেছি সমস্যা একটু বস্তু ওয়াজ করি যে তাকে মাত্র দিল ঘুমায় শাহজালাল কি আমরা মাজার মাত্র গেছি কেলাশের মাজার গেছি ছাত্র জীবন মনে গেছি 2-3 বার এখন মনে গেছি বুধবার করে মনে গেছি 2-3 বার আমার বাড়ির পাশে শাড়ি মুদ্রের মধ্যে মাজার গেছি মাত্র 4 বার ওই আমার অবসর গেছি 4 বার এইভাবে সারা জমানে এতবার কেউ যায় জিয়ারত করছি মিলাদ করছি ক্যাম্প করছি দোয়া করছি কিন্তু দেখা যায় যে শুধু আমার নামটা ধরে আমার নামটা থেকে মাজার করে এরা ছুতা আমার জুতা মানুষ লিপ্ত দেওয়া 100 আমি এমন মনে কি না করে বাংলাদেশের ভিতরে ক্রাইসিস মুভমেন্ট আমি প্রমাণ করে দিয়েছি আমরা এই বিগত আগস্টের পরে যেমন ছিলাম এখন তেমনই আছি আমরা কোনো ব্যক্তির দালালি করি না
নাই আমরা মদিনা বরং প্রেমের দাবি করেছি প্রমাণ করেছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো আহলে সুন্নাত ওয়াল আমরা সুন্নিরা কাহারে দালালি করি না আমরা সুন্নিরা একজন দালালি করি আমরা মদিনা বলা প্রেমের দালালিতে কথা বলেন বসুন আমার যুবক ভাই বসুন এরা আসুন জিয়ারত করা কি হারাম না সুন্নাত এটা কি মোল্লার কথা বলেন নবীর কথা নবী কি বলে জিয়ারত করা সুন্নাত তুমি জিয়ারতকে পূজা করো না কেন এই জন্য আমি বলছি তোমার জুতা আমার জুতা পারলে তো আপনি পাপ করতে পারলে জামা কাপড় নিয়ে আসো এখন কে বলে জুতা এই জিনিস আলাদা ট্রেন্ড আলাদা যায় না এই জায়গার মধ্যে ধর্ম অন্তত নাই এই জায়গার মধ্যে ধর্ম দুর্নীতি নাই এই জায়গার মধ্যে দেশ দুর্নীতি নাই এই জায়গার মধ্যে নবী দুর্নীতি নাই এই জায়গার মধ্যে নবী দুর্নীতি নাই এখানে কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি এরা মুখে দাঁড়িয়ে রেখে মাথায় পাগড়ি রেখে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরবানির মধ্যে দাঁত ফেলে দিয়ে ওই আল্লাহ মাথাকে আগুন দিয়ে পড়েছে 14 দিন পরে তোমার দিকে লাশ তুলে ফুলে দিয়েছে অন্তত পক্ষে কথা ক্লিয়ার এরা মুখে দাঁড়িয়ে থাকতে পারে মাথায় তুমি থাকতে পারে এরা আরো নিবন্ধন দূরের কথা মুসলমান হতে পারে না আল্লাহ আকবার বলেন আমি কিন্তু আজকে আসছি নরম শুরু আজকে আমি মূলত নরম শুরু করছি যখন আমার মনে হয়ে গেছে এই দেশে ইসলাম চালার বলিরা আজকে আমাদের তরিকাপন্থী মানুষ দিন নরম ওলিদের কারণে যারা ওলির কাছে গেছে তাদের দিন নরম ওই আল্লাহ এই দেশে আসতে থেকে এই দেশের জমিটা কি উর্বর ঠিক কিরকম এই দেশের জমিটা কি উর্বর এদের ওলি আল্লাহকে যারা ভালোবাসে এই জমি খাবে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে যায় এরা এই জমির দখলদার এই দখলদারদের সাথে আমাদের সুন্নিদের কোনো সম্পর্ক এবার সুন্নিদের কি 2 না 1 শুধু পারি না আপনার কারণে আমরা সুন্নিরা যদি আজকে ওয়াদা করি জীবন অনেক ভোট দিছি জীবন অনেক পিছিয়ে ঘুরছি আমরা বিনিময়ে পাইছি দেখা গেল যারা আম্মা রাখছে যারা খালাম্মা রাখছে যারা ভিতরে সার্ভিস খাইছে এরা ইমান যদি সবকিছু বুক করছে আর আমরা ভালো লাগছে সংখ্যালঘু অথচ এই দেশে শতকরা 75% তরিকাপন্থী সুন্নি মুসলমান তো এরা যদি ভোট বাহিনী ভাই অনলাইন এর খামায় যদি বুঝাইতে পারে আমরা বিশাল সংখ্যা আর আমরা পাড়ায় সুন্নিদের মানুষ আছে আমাকে বুঝাতে পারি না আমিও সুন্নির ভোট সুন্নির ভোট তার সাথে যাবো আমরা একসাথে যাবো কথা আমার ঠিক আছে তার সাথে যাবো একসাথে দেশ বাঁচাই দিব ধর্ম বাঁচাই দিব ধর্মের উপর আঘাত আসছে দেশের উপর আঘাত আসছে এই জন্য দেশের উপর আঘাত আসছে আমরা বড় করতে পারতাম না আমার বাপ তো সেই বাপ যেই বাপে 60 জন মাস সামনে রেখে সংগ্রামের সময় জানা নামাজ পড়ে দান করছে আর আজকাল এই দেশ নিয়ে সচেতনতা আর ধর্মের সচেতনতা আমাদের মাইনাস করবা একটা সংবাদ করবা বন্ধ করবা সংবাদ এই দেশে সুন্নিতে ছাড়া কোনো সিদ্ধান্ত হবে না এই দেশে সুন্নিতে ছাড়া কোনো কিছু হবে না পরিষ্কার কথা বলে দিয়েছে রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় বলেছে আমাকে 2 দিন পরে ফোন দিয়ে গুরুত্বপূর্ণ আমি কি চাই আমি যদি চাই আপনাদের উপরে খেলা করি না মানে 3 মুহূর্ত দিই আমি বলেছি তার কিছু চাই না আমি বলে দেওয়ার দুয়ারি করতে চাই আমি পরিষ্কার কথা বলে দিয়েছি আমার মামলা এত করা হয়েছে আমি বলছি যে মামলা করতে পারবো আমার তাহির আরেক জিনিস
আরেকদিন সাড়ে জিনিস আমি এই বাংলাদেশটারে জোয়াইছি টাকা দিয়া জোয়াই নাই, এই দেশটারে জোয়াইছি প্রেম দিয়া, এই দেশটারে জোয়াইছি ভালোবাসা দিয়া। তাহিরি পরিবারে ভালোবাসা না, তাহিরি বংশে ভালোবাসা না, এই দেশ জোয়াইছি আমি বলি না এই জন্য শুনেন, আপনারা আমার প্রতি রাগ করবেন না। রাগ করতেছেন? কি বলে এরা বলে গণভোট, গণভোট করে ও নির্বাচন কেমনে আইব, সিআর কেমনে বইব, প্রসেসিং করে। একটা গণভোট দেন, আপনারা সাধারণ বছরে খেলা ভোট কেন করবেন? ইসলাম করছে তারা ইসলাম সম্মেলনে আমরা মাইনাস করে ইসলাম কম, তারা কাল কাজে একটা করে দেন গণভোট করে দেশের খেলা ভোট খায় আপনার মুখে মুখে খেলা করতেন চলে করে মডারেট ইসলাম করে গিরি করেন। আপনাদের সবগুলো ভিড় দেখা গেছে, পরিষ্কার হয়ে গেছে। কথাটা ঠিক আছে? এই জন্য কবলে যাওয়ার পরে মুনাফিককে প্রশ্ন করা হবে, ওয়াজটা ধরছি বুঝে রাখতে পারবে আপনি কষ্ট দিতে পারবেন। এই যে ভদ্রলোকগুলো উঠে ওনারা কোন গ্রহের কোন গ্রহ থেকে বসুন, অনেক আগে বসছে তো ক্ষমতা মতো উঠে আছে মার খাওয়া ধরে গন আল্লাহ কবুল করে গামিন কর। মাত্র 5 মিনিট তুফান দিছে, বাকি নরম না গরম, তাহিরি নরমের নাম না, তাহিরি গরমের নাম বাংলা তুফানের নাম। সেটা জানবি মনটা তো যারা এই জানি না সেটা কি বাজার কি সমস্যা ভাই না না আমার পকেট লাগবে আর আসছে কি হয় বিশেষ আমাকে বাড়ি মানে এজন্য নামাজ পড়তে গেলে চোখ বন্ধ করে নামাজ পড়া নিষেধ আছে। চোখ বন্ধ করে নামাজ পড়া কি আছে? চোখ খুলে নামাজ পড়তে হবে। আমাদের ভিতরে যে মেহরাবটা আছে, মেহরাবটা মসজিদে একটা মসজিদে মেহরাব আছে না, মেহরাব বলতে কি অস্ত্র করে গেছে না, আল্লাহ শিখে মেহরাব অস্ত্র রাখার স্থান ছাড় বলতে গেলে মেহরাব ওই অস্ত্রগুলোর সামনে রেখে নামাজ পড়তে গিয়ে আহ্বান বানিয়েছে। এর নামাজ আদানের শুনে মেহরাব থেকে মসজিদের পাই এই টাকা যে দুরারিটা এটা মসজিদে কাউকে রাখতে পারে। এটা মাসালা এই মাসালা আমি তো বক্তাই দিই না, বক্তার বাইরে অনেক কিছু আছে। একবার ভালো দেবা শুরু হয়ে গেলে ডাব্লিউ শুরু হয়ে গেলে তাই কালকে বাহির আছে হারি তো তাই আমার আমার ইনশাআল্লাহ ইগো ওখানটা 3 নম্বর মার্কেট রাইট और মাঠের মধ্যে ঠিক আছে ঠিক আছে নবপুর আছে কি নবপুর মাতাবাড়িয়া মাতাবাড়িয়া জরুর একটা আচ্ছা না করো করে দাও না জানি না বাজার রাত 12টা বেলাস করলে কিছু ধ্যান করে লাভ নেই। আরে শরীর থাকে না এটা এটা সিস্টেম বুঝতে পারছেন? নরম আওয়াজ না গরম আওয়াজ, নরম না গরম। ইসলাম শুধু খান চাইবে এত ফিরে পান না। ইসলাম মাঝে মাঝে তলোয়ার নিয়ে ময়দানে মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করার নাম কথা বলে যুদ্ধে কারবার চলে ভাগ করে আল্লাহ কবুল করে আমিন করেন আর জোরে আমিন। তাহলে মুনাফিককে কবরে প্রশ্ন করা হবে, মুনাফিক নবী সম্পর্কে তুমি কি বলতে? মুনাফিক